গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু আজকে একদম লেট, মানে একদম ব্লগ করার সময় পাইনি, অথচ অনেক তাড়াতাড়ি উঠে আমি জিম টিম করে সমস্ত কিছু করে আমার আজকে লেট। দিদি রান্না করেছে আজকে শুধু ছোলার ডাল আর হচ্ছে গিয়ে ভাত। দুপুরবেলা এই যে ছোলার ডাল ভাত আর কাঁচা কলা আলু সয়াবিনের তরকারি দিয়ে ওরা খাবে। আর রাতের জন্য এই জোগাড় করতে গিয়ে আমার আজকে দেরি হয়ে গেছে। রাতের জন্য আছে এই যে আজকে একটু চিলি চিকেন করে রেখেছি একদম ড্রাই করে। আর এদিকে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস বলবো না, ভেজ ফ্রাইড রাইস, কারণ ডিম টিম কিছুই পড়েনি। এই হচ্ছে ব্যাপার। মেয়ে খেয়ে নিয়েছে, দিদি এখন ছাতু মুড়ি, ওই মুড়িটা রেগে যাবে মনে হয় দিদি। ছাতু মুড়ি কলা দিদি মাখছে, আমি আর দিদি খাবো। আমি টিফিন এটাই নিয়ে নিয়েছি, ছোলার ডাল আর কাঁচা কলা আলু সয়াবিনের তরকারি। মেয়ের খাওয়া হয়ে গেছে, দুধ কর্নফ্লেক্স আর হচ্ছে কলা। আর এইদিকে ঠাকুর পুজো দিয়ে নিয়েছে মেয়েও সুন্দর করে। তো এবার হচ্ছে আমি বেরোবো, মানে আমি আর আজকে সময় নেই আমার। আমি এখনও খাইনি, ভাবতে পারছো 10টা 10 বাজে। আমি খাবো, নাকে মুখে খেয়েই বেরোতে হবে আমার, মানে প্রচুর 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 লেট আমার আজকে। তো কী আর বলবো, মেয়ে জামা কাপড় মেলে দিয়েছে, মেয়ে সমস্ত কিছু দিয়ে টিয়ে বেরোবে। চলো এখনকার মতো টাটা। যদি রায়ানকে বলবো, যদি রায়ান করে ব্লগ ভালো, আর নাহলে বাড়ি ফিরে দেখা হচ্ছে। 2:35 বাজে, আমরা এখানে খেতে বসে গেছি। আমার খাওয়া হয়ে গেছে। দিদিভাই আমাকে ডিমের অমলেট করে দিল। দিদিভাই ছিল হচ্ছে গিয়ে এই ডিমের কষা। না, মেন রিজনটা বল। তুই কুসুম খাবি না? কুসুম খাবো না বলে দিদিভাইকে বললাম, দিদিভাই তুই গোটা এই ডিমটা খেয়ে নে, আমাকে একটা অমলেট করে দে। দিদিভাইকে অমলেট করে দিয়েছে, দিদিভাই এই ডিমটা খেয়ে নেবে। আর কিছু হচ্ছে, এটা আমাদের অর্ধেক অর্ধেক করে খেতে হতো, কিন্তু খাইনি। এটা ছিল কাঁচকলা আলু আর সয়াবিন দিয়ে তরকারি, আর একটু ছোলার ডাল টেস্ট করতে বলেছে। ছোলার ডালটা দারুণ হয়েছে, একটু মিষ্টি মিষ্টি করে। আর এখানে গোলমাল আগে দেখছি আমরা। তো চলো, একটা পার্সেল এসেছিল, আমি পরে খেয়ে দিয়ে নি, তারপর দিয়ে করছি। ঠিক আছে। ওই যখন একটা নাইকার পার্সেল এসছে সেটা খুলবে। তো চলো, তারপরে আসছি। এই যে দিদিভাই পার্সেলটা খুলছে এখন, দেখতে দেখো কি আছে। নাইকার পার্সেল, আমিও জানি না কি আছে এটাতে। কি আছে দিদিভাই এখানে? আর আমাদের গোলমাল গেম শেষ হয়ে গেছে, আমরা এবার টিভিটা অফ করে দেবো। দিয়েছি, এবার ঘুমাবো আমরা। এই যে খুলে নিয়েছে, দেখো এই যে বিল। বাবা এতগুলো জিনিস! পারফিউম অ্যাকুয়া লাক্সারি। ও এরকম তো আগেও এনেছে। গ্রিনটা এনেছিল, এটা বিয়েটা ছিল। ব্লু, ব্লুটা ছিল নাইকা। দেখি। ভালো। ভালো, বেশ সুন্দর। আর কি আছে? এটা একটা ছোট স্যাম্পল দিয়েছে বাবা, ববি ব্রাউনের কয়টুকুনি স্যাম্পল দিয়েছে। কি বেকার, এটা একজনের হয়তো হবে। কে নেবে? তুই এটা নিবি? না, এটা এমনি আমাদের তো শেষ হয়ে গেছে, ওই জন্য এটা ইয়ে করা হয়েছে। আর কিছু নাহি। ববি ব্রাউনের কিছুই তো নেই। এটা এটা অনেক, এটা দামি ব্র্যান্ড না এটা। ববি ব্রাউন, এটা স্যাম্পল টাইপ অফ দিয়েছে। ববি ব্রাউনের কি এটা? ববি ব্রাউন, হ্যাঁ, ওর একটা ব্র্যান্ড আছে। ও মিলি পপি ব্রাউনের ব্র্যান্ড আছে। এটা ওটারই প্রোডাক্ট। এটা বেসিক্যালি এটা ফাউন্ডেশন দিয়েছে, ইয়ের মতন, স্যাচেটের মতন। ফাউন্ডেশন, মিলি পপি ব্রাউন, স্ট্রেঞ্জার থিংস। লিপ বাম মাখছে এখনো। কেমন গন্ধটা? কেমন লিপ বাম তো সবাই মাখতে পারে, এটা নাকি লিপ গ্লস মনে হয়। কেমন গন্ধটা?
যেরকম থাকে। তো চলো এবার আমরা ঘুমাই, অনেকক্ষণ ব্লগ করে নিয়েছি, প্রায় 15 মিনিট। চলো আবার পরে আসি। রায়ান কখন ব্লগ করেছে আমি জানি না লাস্ট। তো আমাদের আবার মুড়ি খিদে পেয়েছিল, মানে আমাদের না বললে ভুল, আমার। তো এই ধোয়া লঙ্কাগুলো তো যথারীতি স্বর্ণাকে বললাম, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, তা আমি বললাম যে এনে এনে আমি বললাম যে স্বর্ণা এরকম খাবো, দুধটা অল্প আছে, একটু দুধ চা, মাথাটাও ধরেছে। তো বললো যে ঠিক আছে, আমি মুড়ি মেখে নেবো, দুটো চা করে নিয়ে আসো। তো ওই যে স্বর্ণা চা করে নিয়ে এসছে, ওর বাবারটা রেখে দিয়েছে। আজকে ওর বাবা বলেছে এসে একটু খাবে, ওর বাবা 7:30টার মধ্যে চলে আসবে। আর আমি এসে অনেক কাজ ছিল, এক গাদা বাসন ছিল, সেই বাসন সব গুছিয়েছি। পাটা নামিয়ে বসো। বাসন সব গুছিয়েছি, তারপরে জামা কাপড় ভাঁজ করে জায়গায় রেখেছি, দিয়ে মেয়ে মুড়ি কেটে রেখেছিল সব, আমি শুধু এসে ধনে পাতাটা কাটলাম। আর এই যে স্বর্ণার চা আর হচ্ছে গিয়ে এই মুড়ি মাখা। রায়ানিটা খেয়ে দিয়ে পড়তে যাবে। আর ওই যে দেখো না, বড় মানুষ খাচ্ছে, সব থেকে বড় মানুষ। এই কেমন হয়েছে মুড়ি মাখা? ভালো হয়েছে? ঠিক করে খাও। মাম তোর পাশে কিন্তু বলে, যদি ফোনটা রেখে ওকে দেখ। চলো এখন খেয়ে নি। লাল লঙ্কা দিয়ে খাচ্ছ দেখাও। ও হ্যাঁ, আমার লঙ্কাটা শেষ হয়ে গেছে আমাদের। তো এই যে লাল লঙ্কা আছে তোমার, ওই লঙ্কা, ঘিয়ে লঙ্কা। কিন্তু ঘিয়ে লঙ্কা খেয়ে কালকে আগের দিন আমার যা হয়েছে, আমি আর মুড়ির সাথে এখন ঘিয়ে লঙ্কা খাবো না, প্রচণ্ড কষ্ট হয়েছে। তাই এই যে স্বর্ণাকে বলছিলাম লঙ্কা নিয়ে এসে ওর বাবা সন্ধ্যেবেলা যখন ফিরবে তখন নিয়ে আসতে বলেছি লঙ্কা। বাবা ফোন ধরেনি। ধরেনি? তা আবার ফোন কর মাম, বাবা ফোন ধরেনি বলছে। আবার ফোন কর তো, আবার ফোন কর, শিগগিরই ফোন কর। তো চলো এখন এই যে এটা খেয়ে নিই, মানে এটা খেয়ে নিই মানে মুড়িটা খাই আর চাটা খাই। অনেকদিন পর ঋতুপর্ণা এসেছে, কি গরম ঘরটাতে। কপুর ধরিয়ে গেছিলে, এতক্ষণ ধরানো ছিল? বন্ধ ছিল। এই যে ঋতুপর্ণা এসছে, দেখছিস আন্টিরা বলছে তুই জি লিখতে পারিস, দেখে নিয়েছে। এদিকে আয় মাম, মাম ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। চলে গেছে। তুমি তো হেভি বার্থডে সেলিব্রেট করে এলে বরের। বরেরটা হাতে কি করেছে, এক্সটেনশন? ও ঠিক আছে করো। এই যে এখানে আমি আর স্বর্ণা গল্প করছি। এই যে আরেকজন এসে গেছে, চাটা রেখে দিয়েছিলাম, একটু মাইক্রোওভেনে গরম করে দিলাম। কি রে দিদিভাই চাদরটা পরে আছে, দেখলেই চিৎকার করবে। কিভাবে পরতে বসেছিস চাদর? তোর চাদরটা কোথায়, বাইরেই ফেলে দিয়েছিস? কই তোরটা? খুলেছিলাম তো আলমারির ভেতর। ওই এই একটা স্বভাব হয়েছে। ও আমি রাখিনি, দিদিভাই রেখেছে, ওটা জিজ্ঞাসা করো। এটাতে কি আছে? আমার বই। কি বই পেয়েছো আবার? ম্যাথসের এটা কে লাগবে? কি বইটা যে নিয়ে আসলো বাবা। টাওয়েল? এটা কালকে একটু গোছাস, যেগুলো যেগুলো হয়ে গেছে বাদ দিয়ে দিস। এটা বন্ধ করে দে। যাই হোক স্বর্ণারা ওইদিকে চলে গেছে, ঋতুপর্ণা এসছে, আমার কিছু করার নেই, মেয়েই করছে। একটু ভ্যাকসিন করবো ভাবছি, ভ্যাকসিনটা করে নেবো ঋতুপর্ণার কাছে। শুধু আমাদের এই দোতলা, তাতেই কি গরম হয়ে গেছে ঘর, তাহলে ওপরতলার অবস্থা ভাবো। স্বর্ণা চানাচুরটাও নিয়ে যায়নি, ভুলে গেছে। পাউরুটি আনতে বলেছিলাম, তারপরে আনতে বলেছিলাম, বলো কি যেন, মাশরুম কর্ন সব নিয়েছে। কিন্তু আমার আর এখন একদম ইচ্ছে করছে না কি আমি স্যান্ডউইচ বানাই। আর মেয়ে এখানে একটু এই যে এটা ভিজিয়ে রেখে দিয়েছিল ভিনিগার দিয়ে, দিয়ে বলো কাঁচা লঙ্কা দিয়ে। তো রাত্রেবেলা ডিনারে যা আছে চাইনিজ ডিনার, তো ওই জন্য ভিনিগার আর কাঁচা লঙ্কা একটু ভিজিয়ে রেখে দিয়েছিল। এখন আর ইচ্ছে করছে না স্যান্ডউইচ বানাতে। কাল একটু কিছু একটা দিয়ে দেবে, পর কালকে বাড়িতে ফিরে তখন স্যান্ডউইচ বানিয়ে দেবো পরশু দিন টিফিনের জন্য। তো এগুলো আর কিছু ধুইনি, এখন রেখে দিয়েছি, ভাল লাগছে না। একবার লেগে গেলে না আর ভাল লাগে না। তো যাই হোক চলো এখন আপাতত গিয়ে ওই ঋতুপর্ণার মামের ওখানে বসি, তারপর আবার ভিডিও এডিট করা বাকি আছে, ভিডিও এডিট করি, পরে আবার আসছি। ঋতুপর্ণা চলে গেছে, তারপর মামা একটু নিজে নিজে যে প্যাক লাগিয়ে বসে আছে মুখে। আর এই যে মামের সব সরঞ্জাম নিয়ে মাম বসে আছে। আর আমি এতক্ষণ বসে বসে মাম কী করলাম না, তার আগে ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম, অনেকক্ষণ ফোনে কথা বলছি। রায়ানের পড়া হয়ে গেছে, ওইদিকে বিশ্বজিৎ ফোন করেছে, বিশ্বজিতের সাথে রায়ান কথা বলছে। বিশ্বজিৎ মানে হচ্ছে স্বর্ণার বর। ওই কোথায় খেলা দেখা যাবে কাল, যেহেতু 6:30 আর্জেন্টিনার খেলা আছে, এই যে এই সমস্ত করছে। আর এদিকে ওর বাবা ক্লাস নিচ্ছে।
তো যাই হোক চলো, এখন আমি মামের সাথে বসে, কি হয়েছে রায়ান এদিকে আয়, মামের সাথে বসে একটু গল্প করি। আমাকে এক গ্লাস জল খাবি রায়ান? একটু জল খাও না রায়ান, আমাকে এক গ্লাস, খুব জল তেষ্টা পেয়েছে, একটু জলটা খাওয়া তাহলেই হবে। কি পড়া হয়ে গেছে? বই খাতা গুছিয়ে নিয়েছিস? আমার ফোন দেখে ইয়েটা দেখেছিস? আমার ফোন কই? আমার ফোনটা তো রেখে দিয়ে আসলি, ফোনটা দেখে নে স্কুলে কিছু দিয়েছে কিনা হোয়াটসঅ্যাপে। মা এখন আমাকেও বসিয়ে দিয়েছে ফেসিয়াল করতে, আমিও বসে পড়েছি, ও করিয়ে দিচ্ছে, আমি বসে পড়েছি। এখন ব্রেক নিয়েছি কারণ ওর প্যাকটাও দিতে গেছে, আমি একটু ব্লক করে আমাকে নিজেকে দেখিয়ে দিই। রায়ানকে মোটামুটি বিশ্বজিৎ একটা ভালো চ্যানেল, ভালোভাবে চ্যানেলের খোঁজ দিয়ে দিয়েছে, তাই তো বিশ্বজিৎ আঙ্কেল? এখানে হাইলাইটসও দেখাচ্ছে, ফিফা ওয়ার্ল্ড কাপ, আবার এখানে ইয়েও দেখাচ্ছে, লাইভও দেখাচ্ছে। কালকে আর্জেন্টিনার খেলা আছে, ফার্স্ট খেলা কালকে আর্জেন্টিনার, বাবু কালকে আর্জেন্টিনার ফার্স্ট খেলা। ওর কার কার? সৌদি আরব আর উরুগুয়ে। উরুগুয়ে ভালো ভালো টিম, একটা সময় ভালো টিম ছিল উরুগুয়ে। তো যাই হোক, এখন এই যে রায়ান চালিয়েছে এখানে, আর ওর বাবা এখনও ক্লাস নেওয়া হয়নি, 10টা 5 বেজে গেছে। আজকে আমাদের ইয়াম্মি ডিনার আছে, কিন্তু ওর বাবা আর না আসলে তো একসাথে খেতে বসা যাবে না, তাই ওর বাবা আসুক তারপর একসাথে খেতে বসবো আমরা। আর আমার মাম মাম নিজে নিজে ফেসিয়াল করে বেশ ভালোই লাগছে, ফ্রেশ লাগছে মুখটা, আর আমাকেও করে দিয়েছে তার সাথে সাথে। আমারটা কী লাগছে জানি না। এই যে আজকে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, আর হচ্ছে এই যে চিলি চিকেন, তার সাথে একটু এই যে লঙ্কা দিয়ে ভিনিগার দিয়ে করা আছে। ফ্রাইড রাইসটা কেমন হয়েছে গো? হ্যাঁ, আর এই যে চলো খেয়ে নিই, এখন খেয়ে দে শুতে চলে যাব, বাজে 10:30, এমনি লেট, এত লেটে তো খাই না তো পাপা, সরি, খাই, খেয়ে শুতে যাই। চলো পরে আসবো আবার, এই পরে আসবো বলছি, কাল আসবো আবার, কাল দেখা হবে। আজকের মতো গুড নাইট, টাটা করে দে।